হ্যালো ফ্রেন্ডস, আই এম আপি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য মন্দারমণি পার্ট 3 ব্লগ নিয়ে। এটাই কিন্তু এবারের মন্দারমণির লাস্ট ব্লগ বলতে পারো। তো আমরা কিন্তু চলে গেছিলাম মোহনা বিচ রিসর্টে। তোমরা যদি মন্দারমণির পার্ট 1 আর 2 ব্লগ না দেখে থাকো, আমি কিন্তু ফুল ডিটেলসে ব্লগ করেছি। কিভাবে কলকাতা থেকে মন্দারমণি গেছি, কোন রিসর্টে উঠেছি, রিসর্টটা কেমন, ফুল ডিটেলসে কিন্তু ভিডিও করা আছে। তোমরা গিয়ে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এছাড়াও কি খেয়েছি, কোথায় ঘুরেছি, সবটা কিন্তু ব্লগগুলোতে রয়েছে। তো আজকের ব্লগে কিন্তু আমি শেয়ার করব মন্দারমণির যে লাস্ট ডে, সেখানে আমরা কি কি করলাম, কি কি খেলাম, বুফে ব্রেকফাস্টে কি কি ছিল, সব ডিটেলস কিন্তু এই ব্লগটায় রয়েছে। এই ভিডিওতে কিন্তু আমি আগের কিছু ভিডিও শর্টস শেয়ার করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমরা কোথায় গেছি না গেছি, তাও বলে দিলাম। যাই হোক, তো চলো রাতের ডিনারে একদম সিম্পল ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা এটা দিয়েই কিন্তু ডিনারটা কমপ্লিট করেছি। তো চলো বেশি দেরি না করে নেক্সট মর্নিং এ ব্লগটা স্টার্ট করা যাক। মর্নিং, সকাল সকাল তো ভিডিওটা স্টার্ট করছি। তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট টাইম 8:30 থেকে 10:30। তো এখন তো উঠে গেছি, রেডিও হয়ে গেছি, এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আমাদেরকে তো দেখালামই যে মানে আমাদের রুম থেকে বাইরে পুরো সি বিচ ভিউটা পাওয়া যায়। তোমাদেরকে আরেকবারও দেখাচ্ছি, মানে খুব সুন্দর একটা ভিউ। আমাদের কিন্তু এই রুমটা থাকলে কিন্তু আরো ভালো হয়তো ভিউ পাওয়া যেত সামনেরটার থেকে। আমাদের সেকেন্ডেরটা মানে এরকম অনেকগুলোই উপরে রুম আছে, যেগুলো আর কি ব্যালকনি সমেত আছে। সে কিন্তু সন্ধ্যেবেলা ভালোভাবে বসে আর কি মানে টাইম স্পেন্ড করা যাবে, আর খুব ভালো হাওয়াও চলে এখানে। খুবই সুন্দর একটা জায়গা। তোমরা কিন্তু অনায়াসে এসে এই রিসর্টটায় ঘুরে যেতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা রিসর্টের আর কি আলাদা আলাদা এক একটা মানে সৌন্দর্য রয়েছে। এখানে বিচের গেট, এখান দিয়ে পুরো বিচ দেখা যাচ্ছে। দেখো, এই যে পুরো বিচ ভিউ, আর সুন্দর হাওয়া চলছে। বিকালের দিকে বিচে গেছিলাম, খুব সুন্দর হাওয়া চলছিল। সন্ধ্যেবেলায় যেহেতু অন্ধকার হয়ে গেছিলো বলে সেরকম একটা ভিডিও করিনি আমি। আর তো চলো এবারে ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করে তো একটু ভাবছি বিচের দিকেও ঘুরে আসবো। এখন বেরিয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। এখান দিয়েও কিন্তু ভিউটা তোমাদেরকে যেরকম বলেছিলাম, খুবই সুন্দর একটা ভিউ। চলো চলো চলো, লেট হচ্ছে, চলো। ওখান দিয়েও বিচ ভিউটা ভালো বলো। তো চলো, ভাবছি ব্রেকফাস্টটা করেই নেবো। ব্রেকফাস্ট করে আবার একটু বিচে দিয়ে ঘুরতে যাবো। তারপর তো আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে, কারণ আমরা একদিনের জন্য এখানে এসেছি, তাই না? তো চলো, খিদেও তো পাচ্ছে আমাদের। যত সম্ভবত ওই কি বলে মোহনা ক্যাফেতে হয়তো ব্রেকফাস্টটা আছে, তাই না? চলো যাই দেখি। এটা তো মোহনা ক্যাফেটা, এখানেই ব্রেকফাস্ট লেগেছে। তো ফার্স্টে দুটো জুস রয়েছে দেখতে পাচ্ছি, ডিটক্স ওয়াটার, আর এটা ক্যান জুস নাকি। এখানে আছে বয়েলড এগ, চাটনি, সাম্বার, ইডলি আছে, হ্যাঁ, উত্তাপাম, আলু চানা সবজি, লুচি আছে, ব্রেড আছে, এটা স্প্রাউট, আর এখানে বাটার হ্যানা ত্যানা যা যা দরকার সেগুলো রয়েছে, ও কর্নফ্লেক্স আছে। টেস্টি, তুমি তো খেয়েছিলে একবার আগে। হবে, পরে নেবে ওটা। এখন কি নেবে নাও, ডিম সিদ্ধ নিলে নাও একটা। হ্যাঁ, ডিম সিদ্ধ নিলে নাও। ডিম ছাড়াতে হবে। ঠিক আছে, তুমি নিয়ে নাও না, সাইডে বাটি নিয়ে নিচ্ছি। তোলো।
থ্যাংক ইউ। একটা ইডলি করে দিন। তো আপাতত আমি এইগুলোই নিচ্ছি, আর একটুখানি কোকোনাট চাটনি দিয়ে দিন না। ঠিক আছে, তো আপাতত তো এটাই নিয়েছি। আর একটা স্পুন দেবেন প্লিজ, স্পুন। থ্যাংক ইউ। আমি এটা নিয়ে এসেছি, তুমি আমার কাছ থেকে টেস্ট করো। হ্যাঁ খাবো, আগে এটা টেস্ট করি। হ্যাঁ বলে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছে লুচি তরকারি, ডিম সিদ্ধ, আর আমি এখানে নিয়েছি উত্তাপাম, ইডলি, কোকোনাট চাটনি আর সাম্বার। এটা দিয়েই খাবো। আমিও টেস্ট করি খাবারটা। ইয়ের উত্তাপামটা খুব টেস্টি ছিল, আমরা খেয়েছিলাম। এর থেকে ছোট মানে ছিল ইয়েতে, মনে করো গ্র্যান্ড বিচ রিসর্টে। সাম্বারটাও বেশ টেস্টি আছে। এই লুচি তরকারি কিরম খেতে? টেস্ট আছে ভালো। এবার একটুখানি ইডলি টেস্ট করি। আর এখানে পোচও দিয়ে গেছে। এখানে যদি পোচ বলা হয়, পোচ বা অমলেট দুটোই ওরা করে দেয়, তাই তো? মানে এটা তো বুফে ব্রেকফাস্ট চলছে, সেই জন্য সব কিছুই অ্যাভেলেবেল আছে। একদম বিচ ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট করার মানে মজাই আলাদা, বলো? খুবই সুন্দর ভিউ এখানে। আর ক্যাফেটাও কিন্তু বেশ মানে ওপেন স্পেসের মধ্যেই রয়েছে, বেশ ভালো, তাই না? ওটাই সকালবেলা বলছিলাম যে প্রত্যেকটা রিসর্টে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। প্রচণ্ড ভালো লাগছে। ভ্যারাইটি ছিল যেরকম গ্র্যান্ড বিচে রিসর্ট বা এজিএম গ্র্যান্ডে। প্রাইসটাও তো বেশি না এখানে, একটুখানি মানে ইয়ে কম সব আইটেম। মাজা মতো টেস্ট। চলো ঘুরে এসে তাতেই বেরোতে হবে। একদমই তাই। একটু বিচ থেকে ঘুরে আসবে, ঘুরে এসে তারপর আমাদেরকে চেক আউট করতে হবে। টাইম অলরেডি হয়ে গেছে, তাই না? কালকে দেরিতে চেকিং। আমরা কত বড় একটা ছাতা নিয়ে এসেছি দেখো হোটেল থেকে। গরম লাগবে সেই জন্য নিয়ে এসেছি। হোটেল থেকে বেরিয়ে পুরো সুন্দর বিচ। ওদিকে মনে হয় সব হ্যাঁ, এই যে এতটা পুরো মোহনার সামনেই, সেই জন্য নাম হয়েছে মোহনা বিচ রিসর্ট। বুঝলে, মানে মন্দারমণির যে মোহনা, এটা এর সামনেই হলো আমাদের এই বিচ মানে রিসর্টটা। মন্দারমণির মোহনা সেটাই আবার তাজপুরের বিচ। হ্যাঁ না, অপোজিটেরটা তাজপুরের বিচ। এপারেরটা না, ওই পারেরটা অপোজিটেরটা তাজপুর। হ্যাঁ তো ওটা তো মোহনার মধ্যেই তো তাজপুর। হ্যাঁ, এখন ছাতা নিয়ে ঘুরছি। ছাতাটা না নিলে কষ্ট হতো। ভালো আইডিয়া ছিল না?
ওই সাইডে যারা থাকে তাদেরকে আর কি টোটোওয়ালারা বলে যে নাকি এখানে লাল কাঁকড়া প্রচুর দেখা যায়, সেই বলে আর কি এই মোহনাতে ঘুরতে নিয়ে আসে, তাই না? কিন্তু লাল কাঁকড়া আছে, এই বলবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেই সামনেটা আছে। ওই মাছ ধরে নিয়ে আসছে। এটা কি মাছ? ওই ছোট ছোট ওই যে যাকে বলে চাউরি মাছ। কাউরি, এটাও মাছ সব? হ্যাঁ সব মাছ। ও, অনেক মাছ। এমনি খাওয়া হয়? হ্যাঁ খাও, বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। ওগুলো যখন বড় বড় হয় না এরকম তৈরি হয় না, সেই খসলা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইগুলো তো সেই ও, যাবে। আচ্ছা ওকে ছাড়লে কিন্তু জিতা নিলে ছেড়ে দিলে হ্যাঁ। পুকুরে বা ছাড়লে বড় বড় হয়। ফিশ হ্যাঁ বেঁচে আছে না মরে গেছে? কি করে বলবো, মনে হচ্ছে তো মরে গেছে, জেলি বেরিয়ে গেছে। কত বড় সাইজ দেখো, মানে ভাটার সময় এখানে বেঁধে গেছে। ভাটার সময় নয়, রাত্রে যখন জল এসেছিল মনে হয় বেঁধে গেছে, কারণ কালকে ছিল না কিন্তু এটা, তাই না? এটা কিন্তু অনেক বড়, পুরো জেলি গাটা। কাজ পড়ে হ্যাঁ, চলো একটুখানি সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। খেলা দেখাচ্ছে দেখো, খেলা দেখাচ্ছে দেখো। মাছ ধরা চলছে, এটাই মন্দারমণির মোহনা, যেটা ওই সাইডে যারা হোটেলে আছে তাদেরকে টোটো করে ঘুরতে নিয়ে আসে। আমাদের রিসর্টের একদম সামনেই কিন্তু এটা রয়েছে, সেই জন্যই কিন্তু নাম হয়েছে যে মোহনা বিচ রিসর্ট। রয়েছে একটা নৌকা, আর কি মাছ টাছ ধরতে যায় তাদের নৌকা এটা, আর এটাই মোহনা এখানের। এখানে জল থামছে, হ্যাঁ, জল লাফাচ্ছে। আর এখানে সব লাল কাঁকড়া ভর্তি, দেখো সব দৌড়াদৌড়ি করছে। বৃষ্টির এখানে যে জলটা শান্ত হয়ে গেল কেন? এটা নদী আর সমুদ্রের মিলনস্থল। এই রুমকে আর তার সাথে এত সুন্দর ভিউকে টাটা বাই বাই করে এখন বেরিয়ে যাচ্ছি, চলো। তো ফাইনালি আমাদের তো চেক আউট করার সময় এসে গেছে, এবার আমরা এখান দিয়ে বেরিয়ে পড়বো, আবার একটা নতুন জায়গায় যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ব্লগে তোমরা সবটা দেখতে পারবে। তোমার কিরকম লাগলো? ভালো লেগেছে? ক্রিম লেগে আছে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এতটাই রইলো। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।